সেই তাজা প্রাণে কিন্তু তারও প্রাণ চলে গেছে। আমাদের বারবারই কেন রাজপথে আসতে হবে? আমাদের দেখার মতন, আমাদের কথা বোঝার মতন, আমাদের কথা ঠিকভাবে মানার মতন কি এই দেশে কোনো প্রশাসন বা কোনো আইন কি নাই? আমরাই বারবার কেন নির্যাতনের শিকার হব? আমরা দেখেছি সেই দিঘিলিয়া, আমরা দেখেছি সিলেটের সেই হনুমান ও কোরআনের কথা, আমরা দেখেছি কিভাবে এই সরকার পতনের পরে সেই রাত দুর্নীতিময় আমরা শুনেছি আমাদের এই বাপদাদা বলেছে যে 25শে মার্চ 1971 সালে এরকম ভাবে, এরকম নিষ্ঠুর ভাবে কোনো বাড়িঘর লুটপাট হয়নি, কোনো মা বোনকে এইভাবে ওপেন তুলে নিয়ে যায় সংগ্রহহারি করেনি। আমাদের বলে আমরা ভারত চলে যাব। আমরা কেন ভারত যাব? আমার বাপ দাদা 14 পুরুষের জন্ম এই বাংলাদেশে, এমনকি আমারও তো এই জন্ম বাংলাদেশে। আমার পাপ কি? আমি কি ভুল করেছি? আমি এই রাষ্ট্রের কাছে আজকে জানতে চাই, আমার সনাতন ধর্মাবলম্বী মানুষ কেন বারবার এই অত্যাচারের শিকার, কেন তারা এই বৈষম্যের শিকার? আমি দেখেছি ছাত্র আন্দোলনের সময় বলা হয়েছিল বৈষম্যের কোনো ঠাঁই নাই, কিন্তু স্বাধীন হওয়ার পরে তো আমি দেখছি বৈষম্যই এই বাংলাদেশ থেকে বৈষম্য কোনোদিন যাবে না। এই বাংলাদেশে কোনোদিন বৈষম্য পতন হবে না। হয়তোবা আজ আমি আরো অনেক কিছুই বলতে চাই, কিন্তু আমার বলার স্বাধীনতাটুকু হয়তোবা আমার কাছে নাই। কারণ আমি দেখেছি সাতক্ষীরায় বোমরা বর্ডারের কাঁটাতার ধরে আমার মা বোন কিভাবে কাটছে। আমি দেখেছি আজ পঞ্চগড়ে আমার মা বোনের চোখের সেই জল। আমি দেখেছি আমার ভাইয়ের কাজে রক্ত পড়তে পড়তে মরে যাওয়ার কথা, আবার কিন্তু সেই শিক্ষকও নিরাপদ না। আমি শুনেছি মানুষ গড়ার কারিগর, তারা যে কারিগর মানুষ গড়ার যে শিক্ষক, তাদের কোনো ঘুষ নাই বা তারা কোনো প্রশাসনের সাথে জড়িত না। তাহলে আমাদের এই যে স্যারকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে, যার মেয়েকে সংঘাতহানি করে যে মৃত্যুবরণ করেছে, এর বিচার আমরা কার কাছে যাব? আমরা বিচার কার কাছে যাব? আমাদের যে ভারত দেশ যেখানে আগে সম্প্রীতি সমৃদ্ধি বজায় ছিল, সেখানেও কিন্তু রেকর্ড ভেঙে গেছে। সেখানেও কিন্তু আমার মাহবুবের ঘর তছনছ করে সব লুট করে নিয়ে গেছে। এই লুটেরা কারা? আমরা জানি কোন ধর্মের নির্দিষ্ট লোক এই লুটেরা হতে পারে না। আমরা জানি কোন দলের লোক এই লুটেরা হতে পারে না। এরা ধান্দাবাজ ছিল, এরা ধান্দাবাজ আছে, এরা আজীবন ধান্দাবাজ করে যাবে। আর এরা সুযোগ পাইলে আমাদের সংখ্যালঘুদের উপরে কিভাবে কি রকম অত্যাচার করতে হয় হয়তো এরা প্রশিক্ষিত।